আর যেটা শেয়ার করছি সেটা কিন্তু আপনারা রাত্রে ডিনারেও খেতে পারেন, আবার সকালে জল খাবারেও কিন্তু খেতে পারেন। কালো চানা, আটা এবং বেসন দিয়ে একটা ছোট ছোট করে পরোটা করেছি, মিনি পরোটা। তার সাথে একটা চাটনি করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলুন তাহলে একবার দেখে নিই কি কি মশলা তার সাথে ব্যবহার করলাম, কিভাবে করলাম। এখানে কালো চানা খানিকটা সেদ্ধ করে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিয়ে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। এটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। সেদ্ধটা একটু ভালো হতে হবে, তাহলে স্ম্যাশ করতে সুবিধা হবে। ভালো করে স্ম্যাশ করে নিলাম। এবার এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। একটা চপার নিলাম, চপারের মধ্যে খানিকটা ধনেপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটা ছোট পেঁয়াজ কেটে দিয়ে দিলাম ডুমো করে। ছোট ছোট 2টো টুকরো আদা দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে, খুব মিহি করে চপ করে নিলাম। এবার এগুলোকে দিয়ে দিলাম আমি এখানে আটা দিলাম 80 গ্রাম। নর্মাল আমাদের বাড়িতে যে স্টিলের বাটি থাকে সেরকম বাটির 1 বাটি। এখানে বেসন দিলাম 2 টেবিল চামচ, তিল দিলাম 1 টেবিল চামচ, নুন দিলাম পরিমাণ মতো, অল্প একটু গুঁড়ো চিনি দিলাম, 1/2 চামচ জিরে দিলাম, আজওয়ান দিলাম 1/4 চামচ, হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। সবকিছুকে একসাথে মেখে নিচ্ছি ভালো করে। প্রথমে ডিমটা দিয়ে, ছোলাটা দিয়ে, সবকিছু দিয়ে মেখে নিচ্ছি। তারপরে যেরকম জল লাগবে অল্প অল্প করে অ্যাড করব। অল্প অল্প করে হাতে জল নিয়ে মাখছি। জল কিন্তু বেশি লাগবে না, কারণ ওটাকে তৈরি করে নিলাম। লাস্টে একটু হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েলটাকে মেখে নিলাম ভালো করে। এবার ঢেকে মিনিট 15-এর জন্য রেখে দেবো। ততক্ষণে চলুন এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। প্যানে অল্প সাদা তেল দিচ্ছি, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে টমেটোকে 2 অর্ধেক করে কেটে নিয়েছি। একটা ছোট টুকরো আদা দিয়ে দিলাম। একটু ঢেকে দিচ্ছি টমেটোটা সফট হওয়ার জন্য। মিনিট 2 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুললাম। টমেটোর ওপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর উপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিই। এবার কটা চিনেবাদাম দিয়ে দিচ্ছি, এর মধ্যে 1 চামচ তিল দিয়ে দিচ্ছি। সবকিছুকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার এটা ঠান্ডা হলে একটা পেস্ট তৈরি করে নেব। একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি আন্দাজ মতো, চিনি দিলাম সামান্য পরিমাণে একটু। এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে নিচ্ছি। এর মধ্যে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, খুব মিহি করে কুচনো পেঁয়াজ দিলাম। অল্প একটু ছোলা দিয়ে দিলাম, ছোলাটা যেটা সেদ্ধ করেছিলাম তার থেকে খানিকটা তুলে রেখেছি। সবকিছুকে মিশিয়ে নিচ্ছি একসাথে। এতে লেবুর রস দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। মিনিট 15 পরে ঢাকনাটা খুললাম। ডোটা থেকে একটা লেচি কেটে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে নিচ্ছি। হালকা হাতে বেলতে হবে। হালকা হাতে বেলে নেওয়ার পরে একটা বাটি বসিয়ে কেটে নিচ্ছি। আমি ছোট ছোট পরোটার মতো তৈরি করছি, আপনারা চাইলে বড় করেও করতে পারেন। এইভাবে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। তাওয়াতে পরোটাগুলো দিয়ে দিচ্ছি। তাওয়াটা আগে একটু গরম করে নিয়েছিলাম। প্রথমে একটু হালকা করে সেঁকে নিচ্ছি, উল্টে দিচ্ছি, অল্প করে তেল দিয়ে দিচ্ছি, উল্টে দিচ্ছি, চেপে চেপে 2টো পিঠই এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। পরোটাগুলোকে ভেজে নিলাম, নিয়ে তুলে নিচ্ছি। এভাবে সবগুলো পরোটাকে ভেজে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি।